সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই আজকের ভিডিওতে স্বাগত। তো আজকে আসলে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আহ, আমাদের আসলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া উচিত নাকি ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি নেওয়া উচিত আমাদের কারেন্ট সিচুয়েশনটা কিরকম। অনেকে ভাবতেছে যে যারা ফিজিক্স পরীক্ষা তো অনেক জায়গায় হয়ে গেল, তো অনেক জায়গায় অনেকের ফিজিক্স পরীক্ষা নাকি খারাপ হয়েছে। তো এই প্রেক্ষাপটে অনেকে মনে করতেছে যে আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয়ে পড়েছি, এখন আমি কি করবো, ভার্সিটি শিফট হবো নাকি হব না। এখন দেখো, এইগুলো কিন্তু সবই আসলে ডিপেন্ড করতেছে তোমার রেজাল্টের উপর। ঠিক আছে, শুধু তোমার রেজাল্ট না, সবার রেজাল্টের উপরে কিন্তু এটা ডিপেন্ড করতেছে। দেখো, বর্তমান যে সিচুয়েশন, এসএসসি রেজাল্ট দেখছো, এসএসসি রেজাল্ট কিন্তু সবারই মোটামুটি একটা এভারেজ স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট হয়েছে, খুব বেশি কিন্তু ভালো কারোরই হয়নি। তো সেই ধারাবাহিকতা কিন্তু এইচএসসি তেও আসলে বজায় থাকবে। তো শুধু যে তোমার রেজাল্টই খারাপ হবে এমন কিন্তু না, বাকি সবারই কিন্তু রেজাল্ট মোটামুটি লেভেলের থাকবে, খারাপ না হলে একটু মোটামুটি লেভেলে থাকবে। তো আমি আসলে তোমাদের সাজেস্ট করবো, তোমরা যেটা করবা সেটা হলো আহ, ইয়া পর্যন্ত অপেক্ষা করো তোমরা, রেজাল্ট দেওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করো, এরপরে দেখা যাক কি হয়। এখন রেজাল্ট দেওয়া তার আগে কিন্তু আসলে কোচিং এর ক্লাসগুলো শুরু হয়ে যায়। তো যারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি ছিলা, তারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি থাকো, সাথে তুমি বায়োলজি কোর্সটা নিয়ে রাখতে পারো। এটা কিন্তু অনেক আসলে উপকার হয়। তো ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি, অথবা নিজে নিজে এমনি বায়োলজিটা পড়তে পারো। অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ তোমার তো একটা পড়ার সিকোয়েন্স থাকবে, তুমি ক্লাসের লেকচার ফলো করবা, কনসেপ্ট বুক ফলো করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ফলো করবা। আমি সাজেস্ট করবো সাথে সাথে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকও একটু ফলো করে রাখো, একটু দেখে রাখো। বা আমাদের যে হ্যান্ড ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন যেটা থাকে, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, সেগুলো একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখবা যে আসলে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুইটারই ভালো রকমের একটা প্রিপারেশন হয়ে যাবে। বিভিন্ন শর্টকাট শিখে রাখো, বিভিন্ন শর্টকাট শিখে রাখলে তো তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউ, ওগুলোতেও তুমি হচ্ছে কি সুবিধা পাবা। এবং সাথে সাথে বায়োলজিটা দেখতে থাকো। তো যখন দেখবা যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের কাছে কিন্তু সুযোগ থাকবে যে ভার্সিটিতে শিফট হওয়ার। এখন এখানে ভার্সিটি আসলে শিফট হতেই হবে, কারণ কি, দেখো এক্সাম গুলো তো দিবা, তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, এক্সাম দিবা কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপের। এখন রেজাল্ট যদি খারাপ হয়, ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি ভর্তি নাই হইতে পারো, তাহলে তো আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ক্লাস করে তো লাভ নাই, তাই না। তোমাকে তো পরীক্ষাগুলো দেওয়া উচিত ভার্সিটি টাইপের, যাতে ভার্সিটি প্রিপারেশন একদম 100-100 হয়। তো এটাই আসলে ফাইনালি করা উচিত তোমার রেজাল্টের পর। এখন রেজাল্টের পর, তোমার রেজাল্ট খারাপ হলে যে তুমি হচ্ছে একদম শিফট হয়ে যাবা এরকম কিন্তু বিষয় না, তুমি একটা অ্যাভারেজ দেখবা মানে। ওই টাইমেও আমি আসলে ভিডিও বানাবো রেজাল্টের পর। তুমি একটা অ্যাভারেজ দেখবা যে বাকিদের আসলে কিরকম হয়েছে, ওরা বাংলাদেশে আসলে প্রেক্ষাপট কিরকম। ঠিক আছে? এতদিনে আসলে কি হইতো, এতদিনে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, 2020-এর আগেও তোমার বুয়েটে কিন্তু পিলি হইতো না। 2020 থেকে পিলি হওয়া শুরু করছে, কেন শুরু হয়েছে, কারণ ওই যে এ প্লাসের সংখ্যাটা বেশি এই জন্য, বুঝছো। বাট এর আগে এ প্লাসের সংখ্যাগুলো কিন্তু কম ছিল। ইভেন এর আগে বিভিন্ন অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং এ, সেগুলোতেও কিন্তু হচ্ছে কম পয়েন্টে তোমার দেওয়া হয়ে যেত, ফর্মটা অন্তত ফিল আপ করতে পারতাম। ঠিক আছে, তারপর তো বাকিটা হচ্ছে পরীক্ষার বিষয়। তো দেখো আগে এভারেজ সবার রেজাল্ট কি হয়, সবাই ফর্ম ফিল আপ করতে পারে কিনা, বুয়েট আসলে বুয়েট গ্রাজুয়েট এটা কি কি ক্রাইটেরিয়া দেয়, এর উপর ডিপেন্ড করে আসলে আলটিমেট ডিসিশনটা নিতে হবে। এছাড়াও আমি যেটা বলবো সেটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নাও, তোমার কিছু ক্রিটিক্যাল ভার্সিটি যেরকম সাস্ট, এই ভার্সিটি গুলোর প্রিপারেশন কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায়। এছাড়াও ঢাবিতে কিন্তু এখন আসলে রিটেন আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন গুলো, ঢাবির প্রিপারেশন আসলে ভালো মতো হয়ে যায়। বাট এক্সট্রা করে তোমাকে কি করতে হবে, ওই যে এমসিকিউ গুলো প্রিপারেশন নিতে হবে, এক্সট্রা করে হ্যান্ড ক্যালকুলেশন প্রিপারেশন নিতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। ভিডিও আসলে আমি খুব বেশি বড় করতে চাই না। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই, তোমাদের সবার জন্য শুভকামনা। বাকি পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দাও, যাতে দেখা যাচ্ছে এরকম হলো যে ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইটেরিয়া চাইলো না, ওভারঅল A+ চাইলো, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবা। তখন দেখা গেছে এই যে টেনশন, এই টেনশনে বাকি এক্সাম গুলো, ফিজিক্সের টেনশনে বাকি এক্সাম গুলো খারাপ করলো, তখন তো সমস্যা, তাই না। তো বাকি এক্সাম গুলো ভালো মতো দাও, তোমাদের সবার জন্য শুভ।